একটা মিথ্যা, শুধু একটা মিথ্যা একটা গ্রামের সব মানুষের বিশ্বাস কেড়ে নিয়েছিল। আর সেই মিথ্যার মূল্য দিতে হয়েছিল এক ছোট্ট ছেলেকে, খুব ভয়ঙ্করভাবে। অনেক দিন আগের কথা, সবুজ পাহাড় আর বিশাল মাঠে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকত এক গরিব রাখাল ছেলে। তার বাবা ছিলেন অসুস্থ, আর সংসারের দায়িত্ব ছিল প্রায় তার কাঁধে। প্রতিদিন ভোরে সে গ্রামের সবার গরু নিয়ে মাঠে চলে যেত। সারা দিন একা একা বিশাল মাঠে বসে থাকা, না কোনো বন্ধু, না কোনো খেলা, শুধু নীরবতা। একদিন দুপুরে একা বসে থাকতে থাকতে তার মাথায় এলো এক দুষ্টু বুদ্ধি। সে হঠাৎ চিৎকার করে উঠল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও! গ্রামের মানুষ সব কাজ ফেলে লাঠি নিয়ে দৌড়ে এলো, কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই। ছেলেটা হেসে গড়াগড়ি খাচ্ছে। এক বৃদ্ধ রাগ করে বললেন, মিথ্যা বলে মানুষকে ভয় দেখাস না, একদিন সত্যি বিপদে পড়লে কেউ তোকে বিশ্বাস করবে না। কিন্তু ছেলেটা গুরুত্ব দিল না। কয়েকদিন পর আবার সে একই কাজ করল। আবার চিৎকার, বাঘ এসেছে! আবার মানুষ দৌড়ে এলো, আবারও বাঘ নেই। এবার সবাই খুব রেগে গেল। তারা বলল, আজকের পর তোর কথা কেউ বিশ্বাস করবে না। ছেলেটা তখনও বুঝল না সে কি ভুল করছে। তারপর এলো সেই ভয়ঙ্কর সন্ধে। আকাশে কালো মেঘ, মাঠে হালকা কুয়াশা, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো গর্জন। এইবার সত্যি, এক বিশাল বাঘ ধীরে ধীরে গরুগুলোর দিকে এগিয়ে আসছে। গরুগুলো দৌড়াতে শুরু করল। রাখাল ছেলেটার হাত পা কাঁপতে লাগল। সে প্রাণপণে চিৎকার করল, বাঘ এসেছে, সত্যি সত্যি বাঘ এসেছে, বাঁচাও! কিন্তু কেউ এলো না। গ্রামের মানুষ ভাবল, আবার মিথ্যা বলছে। বাঘ কয়েকটা গরু ধরে নিয়ে গেল। ছেলেটা অসহায়ের মতো কাঁদতে লাগল। সেদিন সে বুঝল, মিথ্যা বলা যতটা সহজ, তার ফল ততটাই ভয়ঙ্কর। রাতে সে বাড়ি ফিরে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়াল। তার বাবা শুধু একটা কথাই বললেন, বিশ্বাস একবার হারালে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। সেদিন থেকে ছেলেটা আর কখনো মিথ্যা বলেনি। মনে রাখবে, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, শক্তি নয়, সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না।